নবীজির গোলামের নবীজির গোলামের কপাল পোড়া বুড়ো সগুল এই জান্নাত পরিবেশ থেকে গেল আর এক জাহান্নামের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে। তো এখন মূল বক্তব্য হচ্ছে আমাদের বক্তা সাহেব নসিহত করতেছে ইয়াকুব আলী সাহেবকে নিয়ে। তো ইয়াকুব আলী সাহেবকে সবাই চেনেন, মুখ চেনা লাগছে, আমি স্ক্রিনে ফটোটা দিয়ে দিলাম। ওনাকে উদ্দেশ্য করে বলছে একসময় ওনাদের সংগঠনের ছিল খুবই প্রিয়, এখন যেই ওনাদের সংগঠন ছেড়ে হুরফা শরীফে চলে গিয়েছে তখনই এখন কুমন্তব্য শুরু হয়ে গেছে। কি কুমন্তব্য? যা আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে জান্নাতের পরিবেশ ছেড়ে জাহান্নামের দিকে চলে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছে বক্তা সাহেব নিজেও জানে না যে জাহান্নামের পরিবেশের দিকে চলে গেছে। তো সেই যে জাহান্নামের পরিবেশের পরিচয়টা কি আগে আমরা একটু শুনে আসি, কথাটা কোথায় যে পৌঁছালো। বলে মেনেছ সেই দাদা পীরের পরিচয় নাও পরিচয়। আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী মেদিনাপুর টাউনে শুয়ে আছে। দাদা হুজুরের বড় দাদা শেরে মস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ি তলায় শুয়ে আছে। দাদা হুজুরের বড় দাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছে। দাদা হুজুরের বড় দাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছে। দাদা হুজুরের বড় দাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের বড় দাদা হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের বড় দাদা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের বড় দাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহান। তাহলে মোটামুটি বোঝা গেল দাদা হুজুরের বংশের পরিচয়। জামানার মুজাদ্দেদ আল কুরাইশি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বংশের পরিচয় আমরা জানলাম। তার বক্তা সাহেব এখন বলে বসলো জান্নাতের পরিবেশ, জান্নাতের পরিবেশ ছেড়ে জাহান্নামের দিকে চলে গেল। কপাল পোড়া বক্তা সাহেব, কপাল পোড়া না হলে কি আর এমন কথা বলতে পারে? জান্নাতের পরিবেশ ছেড়ে জাহান্নামের দিকে চলে গেল, হায় রে কপাল পোড়া। তাহলে এখন জাহান্নামের পরিবেশটা কোথায় যে মিশেছে মনে পড়ছে তো? এখন বলার কিছু নাই, বলার তো অনেক কিছু আছে, তারপরও কিছু কথা মনের ভিতরে রেখে দেওয়া থাকে, মনের ভিতরে রেখে দিতে হয়। সব কথা প্রকাশ করা ঠিক নয়। বড় দুঃখের সাথে বড় কষ্টের সাথে বলছি। চলেন বক্তা সাহেব আরো কিছু কথা বলছে। এক জায়গায় দাঁড়িয়ে লাখো মানুষের টাকা পাওয়া যেত, সেসব ছেড়ে দিয়ে ভদ্রলোক এখন কেওড়া তলায় জায়গা নিয়েছে। যাই হোক, আমি তো পুরো ভিডিওটা দেখলাম, আপনারাও দেখলেন। তবে আমি একটা জিনিস বুঝেছি ছোট মাথায়, আপনারা কি বুঝছেন সেটা জানি না, তবে আমি একটা খুব ভালো বুঝেছি। অবশ্যই যদি সহমত হয়ে থাকেন কমেন্টে জানাবেন। বক্তা সাহেব যে জান্নাত বলছে, তো জান্নাতটা কি? আসলে এরা টাকা পয়সা, যে মাদ্রাসায় টাকা পয়সা তুলে, ফেতরার পয়সা, জাকাতের পয়সা, এইসব টাকা পয়সা তুলে এদের সংগঠন চলে। আর যত এনাদের সংগঠনে আলেম ওলামারা আছে যারা এর সঙ্গে যুক্ত হয়ে সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে, ঠিক আছে? সবাইকে টাকা দিয়ে রেখেছে, সব টাকার লোভেই এদের সংগঠনে সবাই জুড়ে আছে। বক্তব্য শুনে বোঝা গেল যেটা বিভিন্ন টাকা আছে, এত লাখ লাখ টাকা আছে এখানে, তো টাকার লোভে সবাই পড়ে থাকে। তো ইয়াকুব আলী সাহেবের তো টাকার লোভ ছিল না, তিনি হয়তো
ভুলে ভরা ছিল। তো আল্লাহ তাআলা তিনার চোখ খুলে দিয়েছে যে এনারা তো টাকার লোভী, টাকা ছাড়া কিছু চেনে না। টাকাই মানুষকে অনেক কিছু এরা বলতে পারে, করতে পারে, অনেক কিছু করতে পারে, যেগুলো মুখে বলা আমার দ্বারা শোভনীয় নয়। তো যাই হোক, তো এদের জান্নাতটা হচ্ছে টাকা পয়সা। এই টাকা পয়সাতে সব এলচা চেলচা চামচা সবকে কিনে রেখেছে। আজ কিছু পেতি মাতাল আছে, তারা তো হইচই করে, জানেন তো। এখন তো যুগের সময় তো এটা, যেদিকে টাকা নোট, যেদিকে ভোট সেদিকে চলছে তো সমাজে। এটাও সেরকম, এরা সেরকম ভেবেছে জান্নাতটা দুনিয়ায় টাকা। এখন টাকা নিয়ে এরা জান্নাত সাজিয়ে নিচ্ছে, জান্নাতের বাগান। ফুরফুরা শরীফে গেলে তো টাকা আর পাওয়া যাবে না। ফুরফুরা শরীফে গেলে সেখানে কি টাকার বস্তা পাওয়া যাবে? তো বইকারার জমিনে গেলে ওনাদের সংগঠনে দখল করলে টাকা পয়সা পাওয়া যাবে। তো টাকা পয়সা পাওয়া দুনিয়া তো এমনিতেই তো, যাদের টাকা পয়সা বেশি, যার পকেটে টাকা বেশি, তার জন্য এটা জান্নাত। আল্লাহ তো বলেই দিয়েছে মুমিনের জন্য এটা জেলখানা। তবে একটা ঘটনা বললে আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন এদের জান্নাতটা আসলে কীরকম। কুয়ো ব্যাঙ শুনেছেন তো? কুয়ো ব্যাঙ, তো কুয়ো ব্যাঙ এখন কুয়োয় থাকে। তো কুয়োয় থেকে সারা জীবন কুয়োয় থাকে, সারা জীবনই কুয়োয় থাকে। তো কুয়োয় থেকে থেকে তার একটা অভ্যাস। এখন যখন বর্ষার পানিতে এখন কুয়োয় পানি ভর্তি হয়ে গেছে, কুয়ো এখন ভর্তি হয়ে যাওয়ার ফলে এখন ব্যাঙ এখন জমিনে মাটির উপরে পাড়িয়ে গেছে। তো এখন বাইরে বেরিয়ে এসে দেখছে এত বড় দুনিয়া, আসলে কুয়োর ভিতরে ছিল তো। তো ও ভাবছে এটাই জান্নাত। বাইরে যে আল্লাহ এত কিছু বানিয়ে রেখেছে সেটা নজর পড়ছে না, কুয়োর ভিতরে আছে তো। তো দুনিয়াতে এসে এখন এল্লাতি তাল্লাতি খেয়ে আবার সেই কুঁয়ে পড়ে যে এখন সেই কুয়ো ব্যাঙ যেমন কুঁয়োয় পড়ে আবার সে বর্ষাকালের অপেক্ষায় ক্যাঁ 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 হ্যাঙর করে ডাকে বর্ষার পানি পাওয়ার জন্য। তো এদের এখন ঠিক সেরকম অবস্থা, জনগণের লাত খেয়ে কুঁয়োয় পড়ে গেছে। এখন ও যে ডাঙায় উঠেছিল, বর্ষার পানিতে ভেসে উঠেছিল, ডাঙায় গিয়েছিল, দেখছি এত বড় দুনিয়াটা এত বড়, তাহলে আরও কিছু আমাকে করতে হবে, টাকা পয়সা জড়ো করতে হবে। টাকা পয়সা জড়ো হলে আরও কিছু এলচা চেলচা কিনা যাবে। তখন লোভ বেড়ে গেছে, তো লোভে পড়ে গেছে, দুনিয়ার এত কিছু দেখে লোভ পড়ে গেছে যে কুঁয়ে আর থাকা যাবে না, এবার আমাকে বাইরে বেরিয়ে আসতে হবে। সে একটা গল্প আছে না, বলে গ্রামের মানুষরা বলে যে বাবুন হয়ে চাঁদে হাত বাড়িও না। তো এরা সে বাবুন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছে। এখন কুঁয়োই ছিল, এখন তো কুঁয়ো দিয়ে এখন একবার বেরিয়ে গেছে, তো বেরিয়ে এখন সব কিছু দেখতে পেয়ে গেছে। তো দেখে এখন লোভ সামলাতে পারছে না। যাই হোক, বেশি কিছু বললাম না, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।